This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘা বলতে আপনার চোখের সামনে কোন ছবিগুলো আগে ফুটে উঠতো? সমুদ্র, বালুতট, ঝাউবন, বোল্ডার। আর এবার নিঃসন্দেহে দীঘা বললেই আপনার চোখের সামনে ভেসে উঠবে জগন্নাথ মন্দির। দেখুন, হয়তো আপনি দুদিনের ছুটি পেয়েছেন, দূরে কোথাও যেতে হবে, পকেট পারমিট করছে না, কিংবা সময়টাও নেই খুব একটা হাতে, ব্যাগটা গোছালেন, পিঠে নিলেন, সোজা দীঘা। হয়েছে তো আপনার সঙ্গে, তাই না? অনেকের সঙ্গেই হয়েছে। এই দীঘা মানেই নিখাদ আমোদ প্রমোদ, নিখাদ মনোরঞ্জনের একটা জায়গা, ইয়ং জেনারেশনের ভিড়। আচ্ছা, সেই দীঘা এবার জগন্নাথ মন্দির। কোথাও কি তাহলে দীঘার সঙ্গে আধ্যাত্মিকতার একটা সম্পর্ক তৈরি হতে চলেছে বা হয়ে গেছে? আজকে এই মুহূর্তে জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রাক্কালে যারা দীঘায় রয়েছেন, চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি দীঘা কি তাহলে তার চরিত্র পাল্টাচ্ছে। It is one more tourist spot added to it, to Digha, and I hope I will visit again. এবার বাংলা জগন্নাথ দেখতে তো হবেই, অবশ্যই দেখতে হবে। সবাই এখানে আসে আনন্দ করার জন্য। বেশিরভাগ অল্প বয়সী ছেলেমেয়েরাই আসে, বয়স্ক লোক খুব কমই দেখতে পাবে। সবাই যায় পুরী, সেখানে একটা দর্শনীয় স্থান প্রথম থেকেই। এখানে অতটা আসবে, যেরকমই মানুষ আসে নর্মালি সেরকমই আসবে, কিছুটা ভিড় বাড়বে, কিছুটা ব্যবসা হবে মানুষের।